শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আলোচনা করছি প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 5 শক্তি। শক্তি সম্পর্কে তোমরা টেক্সট বই থেকে সবগুলো পড়ে ফেলবে, কারণ ওখান থেকে পড়লে কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আমরা তাহলে কোথায় চলে যাই? অনুশীলনীতে চলে যাই। অনুশীলনের প্রশ্নগুলো একটু দেখি কী আছে অধ্যায় 5 শক্তি অনুশীলনী। প্রথমটা কি? শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। ক নাম্বার, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন। ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ শক্তি সম্পর্কিত। এবার 2 নম্বরে কি আছে? বাম পাশের শব্দের সাথে ডান পাশের মিল করি। বাম ডান। বৈদ্যুতিক বাতি কোন শক্তি? বিদ্যুৎ শক্তি। শরীর গরম, তাপ শক্তি। টান দাও। বই পড়া, আলোক শক্তি। আঘাত করা, শব্দ শক্তি। তাহলে এরপর কি আছে দেখি। সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই। ঠিক চিহ্নগুলো দাও। কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? দিনের আলো ব্যবহার করা। আচ্ছা। তাপ শক্তির উৎস কোনটি নয়? সূর্য, বৈদ্যুতিক বাতি, রান্নার চুলা, টেলিভিশনের রিমোট। হবে টেলিভিশনের রিমোট। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। শক্তির ধরনগুলোর নাম লিখি। শক্তির ধরনগুলোর নাম বলো। শক্তির ধরনগুলোর নাম হলো আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি এবং শব্দ শক্তি। তারপর আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি? আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি? আমরা যেসব কাজে তাপ শক্তি ব্যবহার করি তা হলো: 1. খাবার রান্না করা, 2. কাপড় শুকানো, 3. ধান শুকানো, 4. কাপড় ইস্ত্রি করা, 5. শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি। তারপর তোমাদের একটা ছবি দিয়েছে ওখানে। উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময়ে কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে? তাহলে একটা বসবাসের কক্ষের ছবি দিয়েছে, সেই ছবিটার থেকে তোমাদেরকে কি বের করতে হবে? শক্তির অপচয়, কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। তাহলে বলো তো, এটা বলো। উপরের বসবাসের কক্ষের ছবিতে শক্তির ব্যবহার এমন ব্যবস্থাগুলো হলো: বৈদ্যুতিক বাতি ব্যবহার কমবে, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, সাউন্ড বক্স এবং ঘড়ি। এই কক্ষে বসবাসের সময়ে যেসব কাজ করলে শক্তির অপচয় কমবে। 1. কাজের শেষে বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখলে। 2. প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখলে। আচ্ছা, আর কি আছে? সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকলে। 4. কক্ষের দরজা জানালা দিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করলে।